3 কোটি রুদ্রাক্ষ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি। অসাধারণ অসাধারণ অসাধারণ, চেতলা অগ্রণী জাস্ট ফাটিয়ে দিয়েছে। এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ সেটা কিনা সম্পূর্ণভাবে কিন্তু এই রুদ্রাক্ষ দিয়ে তৈরি। চেতলা অগ্রণী ভিড় দেখতে পাচ্ছ, চতুর্থীতেই জনজোয়ার চেতলা অগ্রণীতে দেখতে পাচ্ছ, একদম জনজোয়ার চতুর্থীতে। তো এবার কিন্তু ঢুকতে চলেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। মোটামুটিভাবে 10 মিনিটের মতো দাঁড়াতে হবে আর কি, দেখা যাক। আর মোটামুটি 5 মিনিট দাঁড়াতে হবে। পেছনেও ভিড় দেখতে পাচ্ছ। তো মোটামুটি কিন্তু সামনে পেছনে মিলে প্রথম দিন বলা যাবে না, মানে কালকে থেকে তো ওপেন হয়ে গেছে, তো সেই তুলনায় কিন্তু যথেষ্ট ভিড় আছে আর কি চতুর্থীর দিন। তো দেখো কিন্তু সামনে আমাদের চলে এলাম, এবার কিন্তু প্রবেশ করব। তো প্রবেশ করতে চলেছি চেতলা অগ্রণী। এবছরের থিম হচ্ছে সমুদ্র মন্থন, যেটা কিনা 3 কোটি বলে রাখি যে রুদ্রাক্ষ দিয়ে তৈরি আর কি। চলো, পুরো প্যান্ডেলটার মধ্যে 3 কোটি রুদ্রাক্ষ রয়েছে, আর সমুদ্র মন্থন কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো সব জায়গাতে কিন্তু এইভাবে আর কি রুদ্রাক্ষ দেখতে পাবে। আর এখানে কিন্তু এখন শো চলছে, একটা লাইভ শো। চলো আমি দেখাচ্ছি সেটা। তো এই যে ভেতরে কিন্তু প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াও অসাধারণ করেছে চেতলা অগ্রণী, ফাটিয়ে দিয়েছে জাস্ট। দেখো এখানে বাঁশুকি নাককে কিন্তু এইভাবে আর কি রুদ্রাক্ষ দিয়ে আর কি বানানো হয়েছে, দেখতে পাচ্ছ বাঁশুকি নাককে। ওয়াও অসাধারণ করেছে কিন্তু, জাস্ট ফাটাফাটি করেছে। আর ওখানে কিন্তু লাইভ শো চলছে। চলো এই সাইড দিয়ে যদি দেখায়, তো এখানেও দেখতে পাচ্ছ এই যে ওপরে কিন্তু শিব মন্দির রয়েছে, শিব মন্দির চারিদিকে। আর এই হচ্ছে যে বাঁশুকি নাক, কি বিশালভাবে কিন্তু বাঁশুকি নাককে দেখো এখানে দেখানো হয়েছে বাঁশুকি নাক। সমুদ্র মন্থনের সমুদ্রকে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। দেখো যেহেতু থিমটার নাম হচ্ছে সমুদ্র মন্থন, তাই এখানে কিন্তু সমুদ্রকে আর কি দেখানো হচ্ছে। এখানে বড় একটা রয়েছে এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, সেটা কিনা সম্পূর্ণভাবে কিন্তু এই রুদ্রাক্ষ দিয়ে তৈরি। অসাধারণ অসাধারণ অসাধারণ, চেতলা অগ্রণী জাস্ট ফাটিয়ে দিয়েছে। এইভাবে বেরোনোর সময় কিন্তু এখানে দেখতে হবে প্রচুর পরিমাণে ঘন্টা রাখা রয়েছে, দেখতে পাবে এখানটাতে। আর এখানে কিন্তু সেই সমুদ্র মন্থনকে আর কি দেখানো হয়েছে। একদিকে অসুররা, একদিকে দেবতারা, সেই সমুদ্র মন্থন কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চেতলা অগ্রণীতে, দেখতে পাচ্ছ। এইদিকে অসুররা, এইদিকে হচ্ছে দেবতারা। ওয়াও
অসাধারণ সুন্দর করেছে কিন্তু চেতলা অগ্রণী পুরো যে প্যান্ডেলটাকে দেখতে পাচ্ছ সমুদ্র মন্থনকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ওয়াও! আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, এই যে অসাধারণ সুন্দর। এবছর সাউথ কলকাতাতে কোথাও আসো না আসো, এই চেতলা অগ্রণীতে কিন্তু অবশ্যই আসতে হবে। মাস্ট ভিজিটেড প্লেস চেতলা অগ্রণী। এবছর কিন্তু সমুদ্র মন্থনকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং তার ভেতরের যে কাজকর্ম সেটা কিন্তু জাস্ট দেখার মতো। দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে, দেখো জাস্ট ওয়াও। আর মাতৃ প্রতিমা আমি আরেকবার একটু দেখাই, দেখো কত সুন্দর। এবং সব জায়গাগুলোতে কিন্তু এভাবে রুদ্রাক্ষ ব্যবহৃত হয়েছে। 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি। আর ওপরটা দেখো, ওয়াও, জাস্ট ওয়াও, ওয়াও জাস্ট। আর বেরোনোর সময় কিন্তু এখানে আবার ঘন্টা রয়েছে, সেগুলোকে বাজাতেও পারবে। তো বেরিয়ে যাবে। মারাত্মক করেছে চেতলা অগ্রণী। কেমন লাগলো তোদের? কেমন লাগলো? মানে পুরো সমুদ্র মন্থনকে দুটো পার্টে আর কি করেছে, বাইরের একটা পোর্শন আর ভেতরে ঢুকলে আর এক রকম। তো সেই সমুদ্র মন্থনকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অন্য কোনো প্যান্ডেলে মানে সমুদ্র মন্থন হয়তো আগেও অনেক জায়গায় হয়েছে কিন্তু এত সুন্দরভাবে কোথাও ডিটেলিংয়ের সাথে ফুটিয়ে তোলেনি। আর সাথে রয়েছে কিন্তু রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা প্যান্ডেল। ওয়াও, জাস্ট মাস্ট ভিজিটেড প্লেস।